আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। আপনারা সংস্কার ও আওয়ামী লীগের বিচার, এই দুই লক্ষ্য কি একে অপরের পরিপূরক, এবং আপনার কি মনে হয় যে একটির জন্য অন্যটি বাধা হয়ে দাঁড়াতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন হবে বলে একটা ধারণা দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তার আগেই আসলে জুলাই মানে সংস্কারের ক্ষেত্রে প্রধানত যেটা করতে হবে সেটা হচ্ছে জুলাই চার্টারটা তৈরি হয়ে যেতে হবে। তো আমরা মনে করি সেটা আগামী জুন কিংবা জুলাইয়ের মধ্যেই তৈরি হওয়া সম্ভব, এবং সেই জুলাই চার্টারে সকল দল সিগনেটরিজ হবে এবং সেটা কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে তার মধ্যে দিয়ে সেটেল করে আপনি আগামী ইলেকশনে যাবেন। এটার জন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করার দরকার নাই। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে বিচারের ক্ষেত্রে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে আগামী ইলেকশন হতে পারে না। মানে অর্থাৎ আপনি ইলেকশনটা যে টাইমে করতে চাচ্ছেন সেই টাইমেই হবে, কিন্তু তার আগে আপনাকে সকল রাজনৈতিক দল এবং জনগণের কাছ থেকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আওয়ামী লীগ কি আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, বা নৌকা মার্কা কি আগামী ইলেকশনে ব্যালট পেপারে থাকবে। এই প্রশ্নটা সেটেল হতে হবে। এটাকে আমরা বলেছি আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে আগামী ইলেকশনে যাওয়া যাবে না। গেলে অনেকগুলো রাজনৈতিক এবং নৈতিক সমস্যা তো আছেই আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়ার, খুব বাস্তবসম্মত একটা প্রবলেমও আছে। যেমন লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ধরুন আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করে, তাহলে বিক্ষুব্ধ জনতা এবং অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ এক্সিস্টিং অন্যান্য দল স্বাভাবিকভাবে তাদেরকে প্রতিরোধ করতে চাইবে, কারণ এরকম একটা গণহত্যাকারী দল। অন্যদিকে তারা যেহেতু ইলেকশনের একটা পার্টি, তাহলে তো মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করতে বাধ্য, মানে বিক্ষুব্ধ জনতার হাত থেকে। তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে? আপনি রক্তারক্তি এবং হানাহানি ছাড়া তার কোনো রাস্তা নাই। ফলে যারা আগামী ইলেকশনে আওয়ামী লীগকে অংশ দিতে চায় তারা আসলে দেশকে একটা গৃহযুদ্ধের মুখে ঠেলতে চায় বলে আমরা মনে করি, এবং তারা একটা হানাহানি রক্তারক্তি চায়। ঠিক আছে, প্রত্যেকটা দলই রাজনৈতিক দলই আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু একটা ঐক্যমত্য আছে, সংস্কারের ক্ষেত্রেও কিছু দ্বিমত আছে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কোনো দলই বলছে না যে না আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশ নিতে দেন। কেউই কিন্তু এটা সরাসরি বলছে না। তার মানে আপনি কেন, কার নির্দেশে বা কার ইচ্ছায় আওয়ামী লীগকে অংশ নিতে দেবেন? এই কারণে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা করতে হবে আগামী ইলেকশনের আগে। এটা সব রাজনৈতিক দল বসলে একটা দুইটা সিটিংয়ে যদি সরকার উদ্যোগ নেয়, একটা দুইটা সিটিংয়ে এই সিদ্ধান্তে আসা সম্ভব, এবং সেটা জুলাই চার্টারের মধ্যেও লিপিবদ্ধ করা সম্ভব যে আওয়ামী লীগের স্ট্যাটাসটা কী হবে। এবং এই প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা, সংগঠকরা আমার ধারণা একমত আছে। এই কথাটা আমরা বলেছি। আমরা বলি নাই যে এটা বিচার অনন্তকাল ধরে চলবে। বিচার তো একটা চলমান প্রক্রিয়া অবশ্যই, কিন্তু বিচারের দৃশ্যমানতাটা আমরা দেখতে চেয়েছি, যার মানে হচ্ছে চার্জশিটগুলো তো প্রধান আসামিদের বিরুদ্ধে চার্জশিটটা তো অন্তত মানে যার মধ্যে দিয়ে আপনি বিচারটা মানে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, তো সেইটা তো অন্তত করতে হবে এই সরকারের সময়ই, এবং তারপরে বিচারটা চলমান থাকবে। আর সংস্কারটা হচ্ছে যেগুলো মৌলিক সংস্কার সেগুলো এখনই হবে, মানে এখনই হবে বলতে এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যেই হবে, এবং রাজনৈতিক দলগুলো কমিট করবে যে তারা ক্ষমতায় গেলে যে সংস্কারগুলো বাকি থাকবে তারা সেটা কীভাবে বাস্তবায়ন করবে সেটা তারা কমিট করবে। এই করলেই কিন্তু আপনি আগামী ইলেকশনের রাস্তাটা খুব পরিষ্কার, মানে যে টাইমটা ধরা যাক বোঝা যাচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তার মধ্যেই করা সম্ভব।